ঘন্টা, মিনিট, সেকেন্ডে হিসেব গড়িয়েছে প্রায় 4 মাস। আজও কাদম্বিনীর ধর্ষণ খুনের বিচারের অপেক্ষায় নাগরিক সমাজ। ঘটনার 120 দিনের মাথায় আবারও কাদম্বিনীর স্মরণে সাংবাদিক সম্মেলন করল চিকিৎসক সংগঠন। 1 মিনিটের নীরবতা পালনের পর একাধিক কর্মসূচির ঘোষণা করল তারা। 2025 সাল থেকে পড়ুয়াদের জন্য স্কলারশিপের ব্যবস্থা করতে চলেছে চিকিৎসক সংগঠন। তার পোস্টার লঞ্চ হলো সোমবার। সিনিয়র চিকিৎসকদের যে মোটা অঙ্কের জরিমানা করা হয়েছে তাও মুখ্যমন্ত্রীকে পুনর্বিবেচনা করে দেখার আর্জি চিকিৎসকদের। আমরা নতুন একটি স্কলারশিপ প্রোগ্রাম চালু করতে চলেছি, অভয়া WBDF স্কলারশিপ। এই প্রোগ্রামে আমরা প্রতি বছর 10 জন ছাত্রছাত্রীকে বার্ষিক বৃত্তি প্রদান করতে চাইছি। 5 জন মেধাবী ছাত্রছাত্রী যারা MBBS পড়তে ঢুকছে, 5 জন মেধাবী ছাত্রছাত্রী যারা মাধ্যমিক পাশ করে উচ্চশিক্ষার পথে যাত্রা শুরু করতে চলেছে। আমরা সরকারকে অনুরোধ করছি এমন সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে দেখতে, কেননা এমন নির্দেশিকা চিকিৎসকদের উচ্চতর শিক্ষা এবং উৎকৃষ্ট ট্রেনিং গ্রহণের ব্যাপারে অনাগ্রহী করে তুলতে পারে, যাতে আদতে সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থা বেসামাল হয়ে পড়বে। মানে ইউনিসেফের সঙ্গে আমরা কাজ করেছি, সেখানে ইউনিসেফ ফান্ডিং করেছে। আমরা কিন্তু এই স্কলারশিপটা চালিয়ে রাখার জন্য আমাদের যে প্রায় 24,000 আমাদের সদস্য আছে ফেসবুকে, মানে এবং প্রত্যক্ষভাবে যে সদস্যরা আমাদের সঙ্গে আছে, আমরা আর্থিক অনুদান দিয়ে এই তহবিলটা আমরা তৈরি করব। হাসপাতালের অন্দরে থ্রেট কালচার রুখতেও নাগরিক সমাজকে এককাট্টা হওয়ার আহ্বান জানিয়েছে সংগঠন। জানুয়ারির 8 তারিখ থেকে বিকেল 5টা থেকে 8টা পর্যন্ত কাদম্বিনীর স্মৃতির উদ্দেশ্যে হবে কনভেনশন। যারা আমাদের সহযোগী, আমরা সবাইকে এই কনভেনশনে যোগ দিতে আমন্ত্রণ। যারা আমাদের সহযোগী, আমরা সবাইকে এই কনভেনশনে যোগ দিতে আমন্ত্রণ জানাচ্ছি। আসুন আমরা এক সুসক্ষম, সুস্থ, যোগ্যতর ভবিষ্যতের স্বপ্ন দেখি। সবাই মিলে লড়লে আমরা নিশ্চয়ই পারব। এই লড়াই হয়ে উঠুক আমাদের বিস্মৃত মূল্যবোধ পুনরুদ্ধারের লড়াই। কাদম্বিনীর জন্য হওয়া আন্দোলনের প্রতিটি মুহূর্তকে সমাজের সব স্তরে পৌঁছে দিতে বই প্রকাশ করল চিকিৎসক সংগঠন। দ্রোহকাল নামে ওই বইয়ে চিকিৎসক থেকে অনশনকারীর লেখনীতে ফুটে উঠেছে একাধিক ঘটনা। যারা এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, যারা শুধু সোশ্যাল মিডিয়ায় নয় রাস্তায় আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, এবং তাদের অভিজ্ঞতা, তাদের সেই ব্যথা, বেদনা, অভিজ্ঞতা, হতাশা এবং বিক্ষোভ তারা ফুটিয়ে তুলেছেন তাদের লেখাতে। তাদের সহকর্মীর নির্মম মৃত্যু হয়েছে। আদালতের কাছে ন্যায় বিচারের আশা করছেন চিকিৎসকরা। কিন্তু শুধু মোমবাতি মিছিল বা মৌন প্রতিবাদেই থেমে নেই তাদের উদ্যোগ। সমাজের প্রতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালনেও পিছপা নন কাদম্বিনীর সতীর্থরা। ক্যামেরায় লিসন লোধের সঙ্গে খালেদ জামাল, ক্যালকাটা নিউজ।